ইসরায়েলের গ্যালিলিতে রকেট হামলায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। দেশটির স্থানীয় গণমাধ্যম চ্যানেল 12 জানাচ্ছে, হাইফা শহরের কাছে কিরায়াত টিভনেও মিসাইল আঘাত এনেছে। এছাড়াও দেশটির উত্তরাঞ্চলের জার্জিরে মিসাইল হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল জুড়ে ২,৯৭৫ জন আহত হয়েছেন। ১৪ দিনের সংঘাতে এরই মধ্যে ইসরায়েলে ১২ থেকে ২০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের চলমান জরুরি অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, কর্মক্ষেত্র ও ভ্রমণ বিধি নিষেধে সপ্তাহে গড়ে ৩ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর হামলা সংক্রান্ত ক্ষয়ক্ষতির তথ্য ও ছবি প্রকাশে ব্যাপক কড়াকড়ি জারি ও শাস্তির বিধান চালু রয়েছে। এরপরও দিন দিন দেশটিতে হামলার ভয়াবহতার তথ্য সামনে আসতে শুরু করেছে। ড্রোন ও মিসাইল হামলায় ৯,০০০-এর বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ৬,৫০০ ভবন, ১,৫০০ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও দক্ষিণাঞ্চলে পাওয়ার স্টেশন, হাইফাই বেজান তেল শোধনাগার, শিনবেদের কার্যালয়, তেল আবিবের স্টক এক্সচেঞ্জের মতো কৌশলগত স্থাপনায় হামলার তথ্য উঠে আসছে। সামরিক স্থাপনাগুলোতে হামলার তথ্য প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এর মধ্যে তেল আবিবে ৪,৬০০-র বেশি ক্ষয়ক্ষতির দাবি উঠেছে। উদ্বাস্তু হয়েছেন ১১,০০০ বাসিন্দা। ইসরায়েলে এবারের হামলায় ইরানের ব্যালিস্টিক মিসাইলে ক্লাস্টার বোমা ব্যবহারের দাবি করছে নেতানিয়াহুর সরকার। আঘাতের আগে ২০টির বেশি খণ্ডে বিভক্ত হয়ে ৭-৮ মাইল এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি করছে এসব ক্ষেপণাস্ত্র। সিএনএনের প্রতিবেদন বলছে, ক্ষয়ক্ষতি বাড়ানো ছাড়াও ইসরায়েলে কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষাকে অকার্যকর করতেই ইরানের এই কৌশল। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে থাকা খুররাম শহর মিসাইলের বিস্ফোরক ৮০টির বেশি খণ্ডে ভাগ হতে সক্ষম। কার্গো ওয়ারহেডের মাধ্যমে ইরান আরও বেশি মিসাইলে গুচ্ছ বোমা ব্যবহার করছে বলে জানাচ্ছে গণমাধ্যমটি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার জন্য ইরানের নতুন এই অস্ত্র এসেছে বড় চ্যালেঞ্জ হয়ে। সর্বাধুনিক প্রযুক্তি মিসাইল শনাক্ত করতে পারলেও খণ্ডিত বিস্ফোরক আটকাতে পারছে না সেগুলো। আয়রন ডোম ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ক্ষেপণাস্ত্র ছুড়লেও তার আগেই আকাশে বিস্ফোরকগুলো আলাদা হয়ে যায়। কম মিসাইল ব্যবহারে সর্বোচ্চ ক্ষতির কথা মাথায় রেখেই ইরান সেগুলো তৈরি করছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।